নমস্কার। প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী গৌতম বুদ্ধের জন্মদিনে আজকে আমাদের নিবেদন তাঁর জীবনেরই একটি নীতিমূলক গল্প, যার মাধ্যমে আজ আমরা জানতে পারব জাগতিক দুঃখ সমস্যা থেকে আমরা কি করে মুক্ত পেতে পারি। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। শ্রী গৌতম বুদ্ধ একবার বুদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে পরিভ্রমণ করতে করতে একটি ছোট্ট গ্রামে এসে উপস্থিত হন। কথাটি গ্রামের মানুষের কাছে পৌঁছাতে বহু মানুষ তার কাছে ভিড় করতে থাকে আর তাদের নানা সমস্যার কথা বলতে থাকে, এবং তিনিও তাদের সমস্যার সমাধানের পথ বলতে থাকেন। এই সময় এক ব্যক্তি বলেন, প্রভু, আপনি তো আমাদের সব সমস্যার সমাধান করে দিলেন, কিন্তু আমাদের গ্রামের একজন মানুষ আছে যে সব সময় তার দুর্দশার জন্য, দারিদ্র্যের জন্য ভগবানকে গালিগালাজ করে, আর আমরা বারণ করতে গেলেই আমাদের সাথে দুর্ব্যবহার করে। এই শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, যাও, তাকে আমার কাছে নিয়ে এসো আর বলো আমি তার সব সমস্যার সমাধান করে দেব। এই শুনে গ্রামবাসীরা বলল, সে আপনাকেও অপমান করবে, দুর্ব্যবহার করবে। বুদ্ধ আবার হেসে বললেন, ভয় পেও না, তাকে আমার কাছে নিয়ে এসো। তখন গ্রামের মানুষেরা সেই ব্যক্তির কাছে গিয়ে গৌতম বুদ্ধের কথা বলল। ব্যক্তিটি প্রথমে বুদ্ধের কাছে যেতে রাজি না হলেও খানিক পরে যেতে রাজি হলো। লোকটি বুদ্ধের কাছে আসতেই বুদ্ধকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি আমায় কেন ডেকেছেন? আপনিও কি আমায় ভগবানকে গালি দিতে বারণ করবেন? কেন আমি ভগবানকে গালিগালাজ করব না? ভগবান আমায় এই অকেজো শরীর ছাড়া আর কি দিয়েছে? অথচ শরীরটা চালাতে গেলে যে অর্থের প্রয়োজন তা তো দেয়নি। তাই আমার কাছে এই মূল্যহীন শরীরের কোনো দাম নেই। বলুন, আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? আর যদি না পারেন তাহলে এখনই এই গ্রাম ছেড়ে চলে যান। বুদ্ধ লোকটির কথা শুনে মৃদু হেসে জবাব দিলেন, আমি তোমাকে ভগবানে বিশ্বাস করতে বলছি না, আর ভগবানকে গালি দিতেও বারণ করিনি। আমাদের সব আনন্দ দুঃখের কারণ হলো আমাদের কর্ম। তাই অন্য কাউকে গালি দেওয়ার চেয়ে তুমি যদি নিজে পরিশ্রম করো তাহলে তোমার অর্থের সমস্যার সমাধান হওয়া সম্ভব। বুদ্ধের কথাটা শুনে লোকটি আরও রেগে গিয়ে বলল, আমার তোমার বক্তৃতা শোনার কোনো দরকার নেই। তুমি যদি আমার সমস্যার সমাধান করতে না পারো তাহলে এখনই তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। বুদ্ধ বুঝতে পারলেন এই ব্যক্তি সহজে বোঝার পাত্র নয়। তখন তিনি তাকে বললেন, দেখো, আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আমি এক রাজাকে চিনি যে তোমাকে অনেক টাকা দিতে রাজি আছে। তবে তার বদলে তিনি একটা জিনিস চান। লোকটি তখন বলল, আমার কাছে কি এমন জিনিস আছে যে উনি আমায় অনেক টাকা দেবেন? তখন বুদ্ধ বললেন, ওই রাজার ছেলে জন্ম থেকেই অন্ধ। রাজার চিকিৎসকরা বলেছেন কেবলমাত্র কোনো জীবিত ব্যক্তির চোখ তার চোখে বসালেই তবে সে দৃষ্টি ফিরে পাবে। তাই তুমি যদি তোমার চোখ দুটি দিয়ে দাও তাহলে রাজা তোমাকে তোমার ওজনের সমান পরিমাণ স্বর্ণমুদ্রা দেবে। লোকটি তখন বলল, চোখ ছাড়া আমি অত টাকা নিয়ে কি করব? আমার চোখ দিতে আমি রাজি নই। বুদ্ধ তখন বললেন, তোমার একটা চোখ অন্তত দাও, সেটা দিলেও তিনি সমপরিমাণ স্বর্ণমুদ্রা তোমায় দেবেন। তখন লোকটি বলল, আমি আমার একটা চোখও দিতে রাজি নই। বুদ্ধ তখন বললেন, তুমি এই যে বললে তোমার অর্থের প্রয়োজন। লোকটি তখন বলল, প্রয়োজন, কিন্তু যে কোনো মূল্যে আমার চোখের মতো অমূল্য সম্পদ আমি হারাতে চাই না। এই শুনে বুদ্ধ বললেন, কিছুক্ষণ আগেই যে তুমি বললে তোমার শরীর তোমার কাছে মূল্যহীন, আর চোখ তো হলো শরীরের একটা ছোট্ট অংশ, তাহলে তোমার কাছে এত মূল্যবান তা কি করে হয়? কথাটি শোনা মাত্র লোকটি কান্নায় ভেঙে পড়ল। ভগবান বুদ্ধ তখন তাকে বললেন, প্রকৃতি আমাদের এই শরীর দিয়েছে, এর থেকে সুন্দর আর মূল্যবান জিনিস হয় না। কিছুক্ষণ আগে পর্যন্ত তোমার কাছে যেটা মূল্যহীন অকেজো জিনিস ছিল সেটাই তোমার কাছে এখন অমূল্য বলে মনে হচ্ছে। তবে যেই সব বস্তু পেতে আমাদের কোনো দাম দিতে হয় না সেই সব বস্তুকে মূল্যহীন বলে আমরা মনে করি। প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে প্রকৃতি আমাদের এত সুন্দর অমূল্য মানব শরীর দিয়েছেন, যেটা সব জীবজন্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ।
কারণ একমাত্র মানুষেরই সেই ক্ষমতা আছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বিচার করার, যা অন্য কোনো পশু পাখিদের থাকে না। এই জন্য সবসময় আমাদের ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের উচিত আমাদের যা নেই তা নিয়ে দুঃখ না পেয়ে আমাদের যা আছে তা নিয়ে আনন্দে থাকা। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে নিজেদের বন্ধু পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। অনুরোধ করব এইরকম আরও ভিডিও পেতে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।